আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাস, ট্রাক, জুতা, কলা এসব শেখানো হচ্ছে এই নবম ও দশম শ্রেণীর বইতে। চলেন আমি আপনাদেরকে ভিডিও ফুটেজটা আগে দেখাই। এটা হলো নবম শ্রেণীর ইংলিশ বই। যদিও এই কাভারটা আটকাই দিলে বোঝা যাবে না কোন শ্রেণীর বই 1 2 3 হইতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই বইটা যখন বাচ্চারা পড়বে এটা ইংলিশ কবিতা, একটু পরে তার ভিতর বাংলা কবিতা। এটা সবচেয়ে তাজ্জব ব্যাপার। আর স্টুডেন্টের এখন ক্লাস 9 এর যে স্টুডেন্ট তারা কি করবে, তাদের সবচেয়ে বড় তাজ্জব ব্যাপার ওই এখানে আরেকটা কথা বলেছে যে ইংলিশ বইতে বাংলা কবিতা। আচ্ছা যাক, বাকিগুলো শুনি। দেখেন এই যে এটা হলো ট্রেন। এটা কি আমি তুমি কি জানতা এটা ট্রেন? এটা কি জানতা? এইটা হলো বাস। এটা কি বাস? বি ইউ এস বাস। আজকে তো প্রথম তুমি কি জানতা এটা বাস? তুমি কি জীবনে কখনো ডিএসএলআর ক্যামেরা দেখছো? এই যে এটা এটা হলো ডিএসএলআর ক্যামেরা। এই যে এটা মোবাইল। আর আমি যেটাতে ভিডিও করতেছি এটা কি জানো? এটা বাটন ফোন। আর এটা হলো মোবাইল। কি মোবাইল? ও আচ্ছা, ক্যামেরা মোবাইল। কি করে দেবো সেটা দেখাচ্ছে না। মোবাইলে ভিডিও করতেছে। আর এইটা কি দেখো তো? এইটা স্লিপার। তুমি তো জানতা আমরা এগুলো জুতা পরি। তুমি কি জানতা? এটা কিন্তু জুতা। স্লিপার। এই যে এইটা স্নেকার। এটা স্নেকার। আচ্ছা, এটাই আমাদের পড়া। আর এটা কিন্তু কলা। এটা কিন্তু ভুলেও তোমরা লাঠিটার কিছু ব্যবহার, এটা কিন্তু কলা। এই যে লেখা আছে ব্রেড কলা, ব্রেড ব্যানানা। এটা হলো আচ্ছা, আপনারা দেখেছেন ভিডিও ফুটেজটা। এখন এই যে কলা, জুতা, ট্রেন, বাস এইগুলো এই যে বই থেকে শিখতে হবে, তাও নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে মোটেও ভালো লাগতেছে না। আমার ছেলে এবার নবম শ্রেণীতে উঠেছে, তো তাকে যখন নতুন বই দেওয়া হয়, সেই বইয়ের মধ্যে ওই যে শহীদ মিনারের একটা ছবি দেওয়া আছে। এখন ক্লাসের প্রথম দিনে তার এই এই ছবিটা দেখে ইংরেজিতে তাকে 14 থেকে 15 লাইন লিখে নিতে হবে। এই ছবিটার মানে কি? এখন এই বাচ্চা পোলাপাইন এরা তো এগুলা বুঝে না। প্রত্যেক দিন ঘরে বলতে আছে যে মোবাইল কিনে দিতে, তারপরে ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে, গুগল থেকে দেখে সেই যে শহীদ মিনারের ছবির ব্যাপারে কি লেখা আছে ওইখান থেকে লিখে তখন সে লিখে নিয়ে দিয়ে আসবে। এবং চিন্তা করুন, এই যে একটা ছবি দেখে, শহীদ মিনারের একটা ছবি দেখে সে কি লিখবে? তার মাথায় কি এত কিছু আসবে? হয়তো বড় কেউ হলে তারা বুঝবে যে এখানে এই যে মুক্তিযুদ্ধের বিষয়ে বা স্বাধীনতার বিষয়ে হয়তো কিছু লিখতে হবে। কিন্তু এই ছেলে তো সেটা বুঝতেছে না। তারপরে হয়েছে কি, সে আর স্কুলে যায় নাই। এই যে স্কুল ক্লাস স্টার্ট হওয়ার পর থেকে একটা দিনও আর স্কুলে যায় নাই। প্রত্যেক দিন বই খুলে বসে কি করতাম, কি লিখতাম, এইসব এই টেনশন করে এরপরে বইটা রেখে বাইরে চলে যায় আবার। আর শুধু বলতে আছে মোবাইল কিনে দিতে, ইন্টারনেট দিতে। এখন এদের ভবিষ্যৎ কি হবে? এটা যদি আমরা না বলি, আমরা যারা অভিভাবক তারা যদি না বলি, তাহলে তো আমাদের এই যে ছেলেপেলের ভবিষ্যৎ খুব খারাপ। এইভাবে তো তাদের কোনো পড়াশোনাই হবে না। এখন আমার একটাই ছেলে, আমার ছেলেটাকে যদি আমি ন্যূনতম পড়াশোনা না করাতে পারি, তাহলে তো আমিও পিতা হিসাবে ব্যর্থ। এখন তার যে পড়াশোনা, এখন এই যে কলা, জুতা, বক্কর, সক্কর এগুলা যদি বই থেকে পড়তে দেখি, আমার নিজেরও তো খারাপ লাগবে। আমি তো যাই বলবো, এই কি পড়স বইয়ের মধ্যে, তুই কলা পড়স, জুতা পড়স, এগুলাই আবার পড়ে শিখতে হয় কিনা। মানে বিষয়টা হাস্যকর মনে হচ্ছে আমার কাছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না। খুবই হতাশায় আছি, খুবই হতাশায়। এর আগে যে এই গত কয়েক বছরে যা হলো, তাকে অনলাইন থেকে আমি নিজে অ্যাসাইনমেন্ট
ডাউনলোড করে দিতাম, সে এগুলো দেখে দেখে লিখতো, নিয়ে জমা দিত। এখন চিন্তা করেন তার পড়াশোনাটা কি হলো, সে একটা পরিপূর্ণ তৈরি করা জিনিস দেখলো, দেখে এখান থেকে লিখে লিখে দিয়ে আসলো, সেটাতে সে পাস, অটো পাস বা যে পাশে হোক, এখন তো কত রকমের পাস। তো তার পড়াশোনা কি হলো, মানে তার যে মেধার বিকাশ, সেখানে কি মেধার বিকাশ ঘটলো আমাকে বলেন। সে যদি একটা বিষয় পড়তো, মুখস্থ করতো, তাহলে আরো 20 বছর, 50 বছর বা মৃত্যুর আগ পর্যন্ত তার মাথায় সেটা থাকতো। কিন্তু যেটা সে গুগল থেকে ডাউনলোড করে শুধু ওইখান থেকে লিখে জাস্ট কপি করে দিল, এতে করে তার কোনো পড়াশোনা হলো না। ঠিক একই রকম এখন আবার এই যে শহীদ মিনারের ছবি, সেটাও সে দেখে তো আরেক জায়গা থেকে দেখবে এখানে কি লিখছে, সেও এই লেখাটা এখানে হুবহু কপি করে লিখে দিবে। এটা কেমন পড়াশোনা হলো? তারপরে তো দেখলেন এই যে কলা, জুতা, বাস, ট্রাক, ওই যে বাটন ফোন, চক্কর বক্কর, এগুলো তো আছে। যাই হোক, তো সব মিলিয়ে ভাই খুবই মানসিক প্যারার ভিতরে আছি। মানে না পারতেছি এই দেশটা ছেড়ে চলে যেতে, না পারতে আছি পরিবারের সবাইকে নিয়ে মানে কি করতে সেটা আর বললাম না। একদিকে দ্রব্যমূল্য, অন্যদিকে এই যে ব্যবসা বাণিজ্য, কিছুই নেই, একদম কিছুই নেই। প্রত্যেক দিন জিনিসের দাম হু হু করে বাড়তে আছে, অথচ ইনকাম বাড়তে আসে না। খুব বাজে অবস্থা। তার ভিতরে এত কষ্ট করে এই যে ছেলেপেলেদেরকে এই পড়াশোনা করাতে গেলে, এখানে যদি এইসব কলা, জুতা, এইসব পড়াশোনা হয়, তখন কেমনটা লাগে বলেন। মানে এমন অবস্থা হয়ে আছে, না পারতেছি সইতে, না পারতেছি কইতে, ঠিক এই অবস্থায় আছি এখন। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে রাখবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।